একসময় যেখানে দোলক্ষেত সোনালী ফসল, সেখানে আজ সৃষ্টি হয়েছে মৃত্যুকূপ। এক মুহূর্তেই সব শেষ। মাটিও যেন বিশ্বাসঘাতকতা করছে মানুষের সাথে। তুরস্কের মধ্যাঞ্চলের কৃষিভিত্তিক এলাকাগুলোতে ভয়াবহ হারে বাড়ছে দানবীয় গর্ত। হঠাৎ করেই জমির নিচের মাটি ধসে বড় গর্ত তৈরি হচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। তুরস্কের মধ্যাঞ্চলের দিগন্তজোড়া ফসলি মাঠ এখন যেন কোনো এক অপার্থিব যুদ্ধের ক্ষতবিক্ষত রণক্ষেত্র। সেখানে শান্ত মাটির বুক চিরে হঠাৎ করেই জেগে উঠেছে দানবীয় সব গহ্বর বা সিঙ্কহোল। কোথাও গভীর অতল খাদের মতো, আবার কোথাও ফসলি জমির মাঝখানে বিশালাকার গর্ত। কারাপিনার এলাকায় ভুট্টা ও গমের ক্ষেত জুড়ে দেখা যাচ্ছে অসংখ্য বড় বড় গর্ত। কোথাও কোথাও একটি মাত্র ক্ষেতেই 10টির বেশি সিঙ্কহোল তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলের অনেক প্রাচীন পানি ভরা গর্ত এখন প্রায় শুকিয়ে গেছে। দেশটির কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, পুরো কোনিয়া অববাহিকায় এখন পর্যন্ত প্রায় 700টি সিঙ্কহোল শনাক্ত করা হয়েছে। প্রকৃতির এই রহস্যময় আচরণ স্থানীয় কৃষক ও পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যা জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, তুরস্কের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি এলাকা কোনিয়া প্রদেশে দ্রুত হারে তৈরি হচ্ছে সিঙ্কহোল। কম বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা। কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদী খরাই এর মূল কারণ। আগে যেখানে বছরে ভূগর্ভস্থ পানির স্তর আধা মিটার কমত, সেখানে তা 4 থেকে 5 মিটার পর্যন্ত নেমে যাচ্ছে বলে জানান তিনি। এদিকে পানির সংকটে বাধ্য হয়ে আরো বেশি কূপ খনন করছেন কৃষকরা, যার অনেকগুলোই অনুমোদনহীন। এলাকাটিতে প্রায় 1,20,000 অবৈধ কূপ রয়েছে, যেখানে বৈধ কূপের সংখ্যা প্রায় 40,000। এতে আরো ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, এখনো কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সিঙ্কহোলের হঠাৎ সৃষ্টি মানুষের জীবন ও সম্পদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। মানুষ কি সময় থাকতে প্রকৃতির এই নীরব সতর্কবার্তা শুনবে? এই মুহূর্তে সেই প্রশ্নই করছেন সচেতন মহল। রায়হান কবি শুভ্র, ৭১।